This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কোথাও কি মনে হয় যে পশ্চিমবাংলার অবস্থা গাজা স্ট্রিপের মধ্যে হয়ে যেতে পারে? একদিকে রয়েছে শত্রুপক্ষ, অন্যদিকে মূল ভূখণ্ড থেকে অবাঙালি হিন্দু, তারা মধ্যখানে বাঙালি হিন্দু। অবাঙালি হিন্দুরা পশ্চিমবঙ্গের কি অপকার করলো? না, অপকার না, সাহায্য না এলে কি হবে? গাজা সাহায্য আসবে তো, কারণ পশ্চিমবঙ্গ তো ভারতের অঙ্গ, ভারতের একটা সেনাবাহিনী আছে। তো ইসলামিক স্টেট যেভাবে বাড়ছে এই উপমহাদেশে, ইসলামিক স্টেট বাড়ছে না। ইসলামিক স্টেট বলতে ওই মধ্যপ্রাচ্যের যারা সেই মেয়েদের গলা কেটে দিত, মেয়েদের করতো, কৃতদাসে পরিণত করতো, আর এদের ইয়াজিদদের গলা কেটে দিত। ইসলামিক স্টেট না, ইসলামপন্থী মানে ইসলামিস্ট বাড়ছে। ইসলামিক স্টেট একটা অন্য জিনিস। না, ইসলামিক স্টেট আসবে না, ওটা তো আগামী দিনে এই জায়গাটাই তো বেস হবে অনেকে বলছে। এই জায়গাটা বেস মানে বেস করে তারা কি করবে? এটা জিনিসটা যদি একটা মাত্রা ছাড়িয়ে যায় তাহলে ভারতকে সশস্ত্র বাহিনী আনতে হবে। এখন পর্যন্ত তো কোনো কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এ ব্যাপারে তৎপর হয়নি। এই যে রাজাবাজারের ঘটনা বা এই যে দাড়িভিটের ঘটনা বা বসিরহাটে যেরকম জনবিন্যাস বদলে গেছে, এ ব্যাপারে তো এখন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী তৎপর হয়নি। এই জন্যই তো বলছি যে একদিকে অবাঙালি হিন্দুদের চাপ, অন্যদিকে অবাঙালি হিন্দুরা চাপ দিচ্ছে কোথাও? অবাঙালি হিন্দুরা রক্ষা করছে না, এটা তারা রক্ষা করছে। তারা আছে, তারা কিছু করছে কি? তারা আছে বলেই তো সীমান্তে যদি আজকে ধরো 25টা লোকের হয়, 25টা লোকের অনুপ্রবেশ হয় আজকেও, তাহলে এই বিএসএফ না থাকলে 50টা কি 100টা লোকের অনুপ্রবেশ হতো, হুড়মুড় করে ঢুকে যেত। কিন্তু কোথাও আপনার মনে হচ্ছে না যে আগামী দিনে ইসলামিক স্টেট তারা এত বড় অংশ ভূখণ্ড ছাড়বে না, তারা বাংলা ভাষী গোটা অঞ্চলটাকে তার অধিকার করার চেষ্টা করবে? ইসলামিক স্টেট বলছো কেন তুমি? না, আমি বলছি মধ্যপ্রাচ্যের ইসলামিক স্টেটের কথা বলছো। তাদের তো ইউনিট খুলে গেছে। না না, তাদের ইউনিট তো খুলে গেছে, তাদের তো স্লিপিং সেল কাজ করছে। আরে তাদের কেন, আরো নানা রকম আছে। হিজবুত তাহরির বলে একটা সংস্থা আছে, তারা কাজ করছে। আনসারুল্লাহ বাংলা টিম একটা ছিল, তারা কাজ করছে। আরো এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু এই বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি এমন, চারপাশে ভারত দিয়ে ঘেরা, যে এরা কিছু করতে পারবে না। এরা যেটা করতে পারবে সেটা হচ্ছে ওই আমার কাছে একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আছে যে একজন মৌলবী সকলকে বলছে যে হেরা কি করব, হেরা তো ফাটাইব অ্যাটম বোম, আর আমরা ফাটাবো জনসংখ্যার বোম। আরে জনসংখ্যা যত পারো বাড়াও, যতগুলি পারো সন্তান নাও, আমি তো 11টা নিছি। এইরকমই ওদের এই ব্যাপারটাতেই ওদের একমাত্র পারদর্শিতা। অন্য কি করতে পারে ওরা? না, কিন্তু আপনার মনে হয় না ইসলামিক স্টেট, কারণ সারা পৃথিবীতে দেখা গেছে যে কোনো জঙ্গি সংগঠন সর্বশেষ যাদের হাতে এসে পৌঁছায় এবং জঙ্গিদের মধ্যে সবচেয়ে বেশি শৃঙ্খলা এবং সবচেয়ে বেশি লুক্রেটিভ অফার দেয়, সেটা হচ্ছে আইএসআইএস। এবং ইসলামিক স্টেট যেহেতু এই উপমহাদেশে তারা চলে এসেছে, আগামী দিনে ইসলামিক স্টেটই লড়াইটা লড়বে এবং প্রথম বলি হবে বাঙালিরা, বাঙালি হিন্দু প্রথম বলি হবে বাঙালি হিন্দু। কিন্তু তোমার এটা যুক্তিটা ঠিক নয়। ইসলামিক স্টেট তো যেখানে ছিল সেখান থেকেই তো উঠে গেছে, সেই বেসটাই তো চলে গেছে তাদের। ইসলামিক স্টেটের বেস যে ছিল সেটা গেছে, সিরিয়া ইরাকের তার মতাদর্শ, তার মতবাদ, তার লুক্রেটিভ অফার, মতবাদ তো চিরকালই ছিল। আপনি ভাবুন, একটা যুদ্ধে যাচ্ছে, সেই যোদ্ধাকে বলেছে তুমি ধন সম্পত্তি পাবে এবং তার সঙ্গে সঙ্গে, আপনি তো জানেন পৃথিবীতে কোথাও নেই, তার সঙ্গে সঙ্গে বলছে তোমাকে নারীও পাবে। কিন্তু এটা তো নতুন কিছু নয়। 1950-এর যে সময়টা ছিল সেই সময় থেকেই তো এই পরম্পরা চলে আসছে। বাঙালি মুসলমানরা পূর্ব বাংলায় হিন্দু নারী, হিন্দুর সম্পত্তি সমস্তই তো করে নিয়েছে, কবজা করে নিয়েছে। সুনীল গাঙ্গুলির মতন এরকম পরম সেকুলার নেতা, যিনি কোনোদিন মুসলমানদের সম্বন্ধে একটা কিছু বলেন না, তিনিও একটা বাড়ির করতে গিয়ে, বিবরণ দিতে গিয়ে বলেছিলেন যে তুলসী মঞ্চ দেখে বোঝা যায় এই বাড়িতে এটা একসময় হিন্দুর বাড়ি ছিল। তো প্রচুর তো ছড়িয়ে আছে, তো নতুন কিছু নয়। এই চেষ্টা অনেক দিন থেকে হচ্ছে এবং পাকিস্তান আমলে এই চেষ্টাটা প্রচণ্ড ছিল। তারপরে শেখ হাসিনার আমলে, মুজিবের আমলে খানিকটা স্তীমিত ছিল।
তারপরে আবার যখন জিয়াউর রহমান এলো তখন আবার খানিকটা বেড়ে গেল, তারপরে আবার এখন খানিকটাই হচ্ছে। আর একটাই জিনিস ভুল করলে চলবে না, যে পশ্চিমবঙ্গে কিন্তু চেতনা বাড়ছে। পশ্চিমবঙ্গে যদি হিন্দু চেতনা বাড়ে তাহলে এরা কিচ্ছু করতে পারবে না, কারণ পেছনে তো ভারত আছে, বাকি ভারতের শক্তি তো আছে। কিন্তু শুধু অভাব হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দু চেতনা। পশ্চিমবঙ্গে যদি হিন্দু চেতনা বাড়ে তাহলে এরা কিচ্ছু করতে পারবে না।